আমরা যারা কুরবানির জন্য বাড়িতে টাকা দিই, কুরবানির জন্য টাকা দিলে এখন কিন্তু সবাই, আমি আজকে 16 বছর কুরবানি, 16 বছরের মধ্যে তো একটা কুরবানি বাড়িতে দিছি। কুরবানির টাকা দিলাম, কুরবানি দেওয়ার সময় বাড়িতে ফোন করে কোনদিন কোনা যায়, বাবা দেখ গরুটারে ধরতাছে, শোয়াইতেছে, কুরবানি দিতেছে, হ্যাঁ তুই দেখ। হ্যাঁ, এটা আমরা কোনা এই সময় সময় নাই, গরুটা কিনে একটা ছবি দেওয়ার পর আর আমরা খবর লো না। আচ্ছা, আমি 16 বছরে একটা কুরবানি বাড়িতে দেওয়ার মানে তৌফিক হইছে। 15টা কুরবানি বাড়িতে, 15টা গরু কুরবানির মধ্যে 15 বার হালে 15টা ছবি দিছে, এরপর আর খবর নেই। তোমার কি অবস্থা? আমার হইলো ফোন দিলে কয়েক সময় নাই, পরে ফোন দিও, সময় নাই। ফোন দিলে কথা এক আর যতবার ফোন দিই এতবারই পরে পরে টাইম নেই। কিন্তু কুরবানি কার টাকা দে? মানে আমরা হড়াইলে আপনার দিয়ে দে। তোমার কি অবস্থা? আমার তো সেম সমস্যা। কোরবানি আসার আগে থেকে শুরু করে টাকা দাও, পরে টাকাটা দিই, দেওয়ার পরই শেষ, আর আমার খবর লয় না। কোরবানির দিন আমি ডিউটি থাকে, ডিউটি অবস্থায় ফোন করে খোঁজ খবর লই, ফোন ধরার কারো সময় না। বারবার ফোন দিই, নামাজের টাইমে ফোন দিই, পরে দিই, ফোন কেউ আর উড়া না। একবারে যাই রাত্রে আমার জানা কোরবানির গোস আমরা খাইছি, কোরবান দিছি, 7 আপ খাওয়ার পরে, 7 আপ খাওয়ার পরে, তাও গোস খাইয়া 7 আপ খাইয়া তারপরে। কামালে কিন্তু আমার টাকা দিয়ে কোরবান দিয়ে আমার একটু দেখাও না, আমার একটু বলো না। আমি তো খাইবারও পারি না, একটু দেখবে চাইলো হেগো সময় হয় না। কামালের কি অবস্থা? আমি তো একটা কোরবানি পাইছি, এটা আমি দিছি কত বছরে? 12 বছরের